আজকে আমার একটা পছন্দের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। খেতে কিন্তু সুস্বাদু, দেখতেও অসাধারণ। আর এটা আমি রেসিপিটা কিভাবে ট্রাই করলাম আর কিভাবে বানালাম অবশ্যই আপনাদেরকে দেখাইতে চলে আসলাম। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি প্রথমে এখানে লাউ শাক নিয়ে নিলাম। আর লাউ শাকটা কিন্তু এরকম ছোট ছোট কচি যে শাকটা আছে সেই শাকটা আমি ডুকা থেকে নিয়ে নিলাম। আর আমি এখানে সবগুলো শাক আমি এগুলো কয়েকটা এক্সট্রা শাক রেখে দিলাম আর বাদ বাকি সব এক্সট্রা রেখে দিলাম। আর এইদিকে আমি যে নখ দিয়ে সুন্দর করে কুসাগুলো ছেলে নিচ্ছি, যে পাতলা একটা আবরণ থাকে সেটা আমি আস্তে আস্তে নখের দ্বারাই ফেলে নিচ্ছি। আর সবগুলো আমার কুসা ফেলানো শেষ। এখন পানি দিয়ে আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু আমি ওটা কিনে এনেছি, সংগ্রহ করেছি, তাই ওটা কিন্তু ময়লা থাকে, প্রচণ্ড ধুলাবালি থাকতে পারে, তার জন্য আমি ভালোভাবে 2-3 বার পরিষ্কার করে নিলাম। এখন এখানে আমি ময়দার গুঁড়ো নিয়ে নিলাম 2 চামচ, 1 চামচ শুকনো চালের গুঁড়ো, 1/2 চামচ আমি মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো এবং সব কিছু লবণ একসাথে দিয়ে আমি সুন্দর করে একটা চামচ দিয়ে সুন্দর করে ভালোভাবে মেখে নিচ্ছি। এখন নর্মাল পানি দিয়ে দিচ্ছি আর আস্তে আস্তে করে সুন্দর করে আমি হাত দিয়ে ডোটা করে নিচ্ছি। আর আপনারা অবশ্যই অল্প অল্প পানি দিয়ে চেষ্টা করবেন ডোটা করার জন্য, তাহলে ডোটা কিন্তু পারফেক্টভাবে সুন্দর হয়। আর ডোটা কিন্তু এইরকম এত ঘন করা যাবে না, এত পাতলাও করা যাবে না, এইরকমভাবে ডোটা করে নিতে হবে। আর আমার ডোটা কিন্তু করা শেষ। এখন আমি এই যে একটা পাতা নিয়ে নিলাম আর পাতার চতুর্দিক দিয়ে আমি এইভাবে মেখে নেব। আর এইভাবে আটাটা কিন্তু গায়ে লাগিয়ে দিলে কিন্তু মচমচা হয়। এই যে দেখেন এক ভাঁজ করে নিলাম আর আবার মাঝখানের বরাবর আরেকটা ভাঁজ দিয়ে দিলাম, আবার আরেকটা দিয়ে দিলাম, 5-6টা ভাঁজ দিয়ে সুন্দর করে আমি এভাবে শেপ করে বানিয়ে নিলাম। আপনাদের পছন্দ অনুযায়ী এভাবে বানিয়ে নেবেন। আর এই টিপসটি কিন্তু অবশ্যই আপনারা ফলো করবেন। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আর বেশি বেশি করে আমাকে কমেন্ট করেন কীরকম হলো আজকের এই রেসিপিটা। আর এই রেসিপিটা কিন্তু এত সুস্বাদু আর এত মজা লাগে। আর আপনারা যারা পারেন তারা তো জানেনই এটা অসাধারণ একটা রেসিপি। আর এই যে দেখেন কড়াইয়ে আমি তেল ঢেলে নিচ্ছি, আস্তে আস্তে করে আমি বড়াগুলো ভেজে নেব। এই যে সবগুলো বড়া আমি দিয়ে দিলাম। আর মিডিয়াম আছে কিন্তু চুলাটাকে আর মিডিয়াম করে ভেজে নিতে হবে। আর সব সময় চুলার আঁচটাকে কিন্তু আপনারা সমান রাখতে চেষ্টা করবেন। আর এইদিকে আমি তেলটা সব বড়ার সাথে নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমি আস্তে আস্তে করে উল্টে নিচ্ছি। আর উল্টানোর সময় দেখেন সবগুলো জট বেঁধেছে, কিন্তু সমস্যা নাই, যখন মচমচে হয়ে যাবে জট কিন্তু ভেঙে যাবে। এই যে দেখেন আমার কিন্তু জট ভাঙা শেষ। আর আমি সুন্দর করে উল্টে পাল্টে নিচ্ছি। আর আপনারা আস্তে আস্তে করে লাল করে ব্রাউন কালার করে ভেজে নেবেন। আর আমার কিন্তু ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এসে বেশি ভাজলে কিন্তু তিতা লাগবে, খেতে ভালো লাগবে না। আর দেখতে পাচ্ছেন আমার কিন্তু বড়াগুলো হয়ে গেল। আর একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কতটুকু সুন্দরভাবে পারফেক্টভাবে বানিয়েছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।